আন্তর্জাতিক গোসাই পরব শুরু হতে চলেছে আরামবাগে। আরামবাগের মায়াপুর ২ পঞ্চায়েতের অন্তর্গত তেঘড়ি মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই গোসাই পরব। এটা ষষ্ঠ বছরে পদার্পণ করলো। মূলত এই গোসাই পরব আন্তর্জাতিক ফকির ও বাউলদের নিয়ে গান, শুধু তাই নয়, বিগত দিনের হারিয়ে যাওয়া হস্তশিল্পের মাধ্যমে থিম তৈরি হয়েছে। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এবং সন্দীপ রায় কি বলল সেই বিষয়ে কি জানালো দেখাবো। হুগলির আরামবাগ থেকে অসীম চক্রবর্তীর রিপোর্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে 9903070007। অ্যাকচুয়ালি আমরা যারা এই অনুষ্ঠানটা করি, আমরা মনে করি মানুষ ভজলে শোনার মানুষ হবে। মানুষের ভজনা করলেই শোনার মানুষ পাওয়া যাবে, মানুষ হওয়াও যাবে। এই জায়গা থেকেই আমাদের এই মেলার সৃষ্টি বা উৎপত্তি। আমরা লালন সাঁয়ের পদ জাত গেল বলে এটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমরা বিশ্বাস করি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব জাত এ মানুষের তৈরি, এই কোনো কিছু ঈশ্বর এইসব তৈরি করেনি। সবটাই মানুষ তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে এই জাতপাত তৈরি করেছে। আমরা এখানে শুধু মানুষ দেখি, কে কোন সম্প্রদায়ের, কে কোন জাতির, কে কোন রাজনৈতিক, তার কী পরিচয়, আমরা কিছুই দেখি না। এই মঞ্চে বোধহয় আরামবাগ সাব ডিভিশনে একটাই উৎসব হয় যেখানে সিপিএম, তৃণমূল, বিজেপি সব ধরনের রাজনৈতিক নেতারা, কর্মীরা বাদ দিন, কর্মীরা তো আসেই, সব ধরনের নেতারা উপস্থিত থাকে এবং তারা নেতা হিসাবে এখানে আসেন না। এখানে যখন আসেন তারা মানে নেতার যে পোশাক, আমার বিশ্বাস তারা মাঠের বাইরে রেখে আসেন। এখানে কেবলমাত্র তারা মানুষ হয়েই আসেন এবং অনেক বড় বড় নেতৃত্ব আছে বিভিন্ন রাজনৈতিক দলে, যারা এসে পরিবেশনে হাত লাগান, খেতে দেন, মাঠের কাজ করেন। এখানে আসলে আমরা সবাই কর্মী, আমাদের কোনো নেতা টেতা কেউ নেই, আমরা সবাই কর্মী। আর এই মেলাটা এবছর ষষ্ঠ বর্ষ হচ্ছে। এটাকে আমরা ঠিক মেলা বলি না, অ্যাকচুয়ালি এইটা তৈরি করে পুরোপুরি শিল্পীরা। এখানে রাজ্যের সমস্ত জেলার, সমস্ত একদম দায়িত্ব নিয়ে বলছি, সমস্ত জেলার যে জেলার যেটি বিখ্যাত সেটা এই মাঠে আপনারা পাবেন এবং এখানে শিল্পীরা বসে বানায়, আপনার যেটা চাহিদা আপনাকে বানিয়ে দেবে। এইভাবেই এখানে প্রায় শতাধিক স্টল থাকবে, 115-20টা স্টল থাকবে। প্রায় 150 জন শিল্পী কাজ করবে, লাইভ পেন্টিং চলবে, বিভিন্ন পিঠে পুলি স্টল থাকবে। আর পাশাপাশি এবছরে আমাদের দেশের সঙ্গে একটু বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক জটিলতা, আমাদের দেশের না, ভিন্ন দেশের রাজনৈতিক জটিলতার কারণে আমাদের এবারের দেশের সঙ্গে একটু কমেইছে। কারণ সেই অর্থে বাংলাদেশ, মানে লালন সাঁয়ের আতুর ঘর বলা হয়, সেখান থেকে প্রায় 12-14 জন শিল্পী থাকে, সেটা নেই। কিন্তু এবছর জাপান আছে, চেক আছে, এইরকম দেশগুলি আছে। অন্য বছর 7-8টা দেশ থাকে, এবছরে সেই দেশ সংখ্যাটাতে 4-5টা থাকবে। কিন্তু সবচেয়ে আমরা মিস করবো বাংলাদেশের শিল্পীরা, সেই অর্থে এই বছর বিখ্যাত কেউ নেই, কারণ ভিসার সমস্যা হচ্ছে, যাতায়াতের অনেক সমস্যা আছে এবং এই সব কারণে এইটা থেকে কিছুটা আমরা বঞ্চিত হব। সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি। নদিয়া, গোড়ভাঙা, আসাম, অনেকেই ভাবেন আসামে ফোক হয়, হ্যাঁ আসামে বাউল হয়, অসাধারণ বাউল হয়। আসাম, এরকম মানে বিভিন্ন দেশের, বিভিন্ন রাজ্যের শিল্পীরা আসছেন, প্রায় 100-র উপর শিল্পী থাকছে। মূলত আমাদের 4টে মঞ্চ হয়েছে, 2টো আকড়া মঞ্চতে সকাল থেকে রাত্রি পর্যন্ত গান চলবে, মূল মঞ্চে বিকেল 3টে থেকে রাত্রি 10টা পর্যন্ত চলবে। আর রাত্রি 10টার পর থেকে ধুনিঘরে একদম ভোর, মানে প্রভাতী পর্যন্ত ধুনিঘরে গান চলবে, মানে 24 ঘন্টা ইন্টু 5 দিন। আর এবারে 27 তারিখ আমাদের ধুলোট থাকছে। ধুলোট মানে ওই কাদা মাখামাখি একদমই নয়, ধুলোট মানে ওই বাউল ফকিরাই মেলা যখন শেষ হয়, ওই মানে বাউল ফকির গান যখন শেষ হয় সেই সময় ওনারা কিছু গান বাজনা, একটু আবির, এইসব নিয়ে একটা উৎসব করে। এই বছরে এটা নতুন আকর্ষণ, 27 তারিখ সকালে ধুলোট থাকছে। এই আর কি আমাদের মূল থিম। এই থিমটা কিসের উপর মানে বেস করে এটা তৈরি হয়েছে? আসলে আমরা তো হস্তশিল্প মেলাটাকে প্রচণ্ড গুরুত্ব দিই বাউল গানের পাশাপাশি। তো এখানে কোনো ফ্লেক্স আপনি পাবেন না গোটা মাঠ জুড়ে, মানে সবটাই ইকো ফ্রেন্ডলি। খড়, খোগলা, বাঁশ, মাদুর কাঠি, চাটাই মানে খেজুর পাতা,
এই সমস্ত দিয়ে পুরোটা বানানো হয়েছে। এখানে কোথাও আপনি আর্টিফিশিয়াল মানে ইকো ফ্রেন্ডলি নয় এমন কিচ্ছু আপনি নিজেও মাঠটা তখন ঘুরছিলেন, আমি দেখছিলাম, আপনি পেয়েছে আমার মনে হয় আপনি পাননি। সবটাই হ্যান্ডমেড জিনিস। এবং আমরা আর একটা কথা বিশ্বাস করি, ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধ যেতে যায় না। এখানে যারা কাজ করে এরা কেউ কিন্তু পয়সা নিয়ে কাজ করে না, এরা সবাই আমাদের টিমের মেম্বার। আমাদের সদস্য সংখ্যা প্রায় 300-র কাছাকাছি। এই ছেলেমেয়েরাই কিন্তু মাঠ তৈরি করে। মানে মাঠ তৈরির জন্য প্রচুর খরচ করতে হয়, তাহলে আমরা এই মেলা করতে পারতাম না। এই মাঠটা তৈরি করতে হয়তো 20 লাখ টাকা খরচা হয়ে যেত। এই কাজ আমাদের একেবারে গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি আর যারা সদস্য, সেই সদস্যরাদের হাতের তৈরি কাজ এগুলো। মানে কোথাও বাইরে থেকে শিল্পী এনে কাজ করানো হয়েছে এরকমটা নয়। আপনি যদি আরও কিছুক্ষণ মাঠে থাকেন, মেয়েদের তো একটু সকালটা দেরি হয় রেডি হয়ে আসতে, আরও কিছুক্ষণ পরে 50-60 মিনিট মেয়ে কাজ করছে, একজন বাচ্চা ছেলেরা কাজ করছে, পুরোটাই নিজেরা করা হয়। আগামীকাল সকাল 9টায় প্রভাত ফেরি মানে আমরা বলছি নগর পরিক্রমা দিয়ে শুরু হবে, মাঠ উদ্বোধন হবে। আর বিকেল 4টেই আমাদের জেলার যিনি ডিএম আছেন, ডিএম থাকবেন, সভাধিপতি থাকবেন, এসডিওরা থাকবেন, বিভিন্ন অতিথিরা থাকবেন, দিয়ে ধুনি প্রজ্বলন হবে বিকেল 4টে। ধুনি প্রজ্বলনের পর গান শুরু হয়ে যাবে। এই সবাই আসুন, আনন্দ হবে। জয় গুরু। আচ্ছা, এই জায়গাটার নাম? এটা একদম মানে আরামবাগ আর মায়াপুর 2 পঞ্চায়েতের সংযোগস্থল। মানে অনেকে এটাকে ভাবেন পৌরসভা, কারণ এরপরে অনেকটা পৌরসভা আছে, কিন্তু আমরা যে রাস্তাটার ঠিক পাশে করছি এটা কিন্তু পঞ্চায়েত। এটা হচ্ছে মায়াপুর 2 পঞ্চায়েত, আরামবাগ বিবেকানন্দ একাডেমি, সিবিএসই স্কুলের ঠিক উল্টো দিক, একদম আমতলা মোড় বসন্তপুর। সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আর আরামবাগ স্টেশন থেকে টোটো পাবেন 5 মিনিট ম্যাক্সিমাম। বাসদেবপুর মোড় থেকেও 3-4 মিনিট 5 মিনিটের দূরত্ব। এই আর কি। আপনার নাম? আমার নাম সন্দীপ রায়, আমি মেলার একজন শ্রমিক। বাংলার 12 মাসের 13 পার্বণ, তাই আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে আরামবাগের গোসাই পরবও একটা পার্বণ। এখানে ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই বাউল ফকিররা আসেন। বাউল ফকিরের যেসবে কদিনব্যাপী আরামবাগের আমাদের তেঘরির যে মাঠ, সেখানে উৎসব ওদের অনুষ্ঠিত হয়। ওখানে শান্তিনিকেতনের জিনিসপত্র, বিভিন্ন মাটির জিনিসপত্র, বিভিন্ন ধরনের সব বাইরে থেকে সব বেচা কেনার জন্য আসে। আর এই পরবটা হওয়া মানে এর সাথে সাথে বেশ কিছু মানুষের যে জীবিকা, তারা যে স্বয়ম্বর গোষ্ঠী, তারা যে সে হাতের কাজ করে, সেই সব এগুলো ওই পরব বা মেলাতে বিক্রি করে তাদেরও পরিবারগুলো চলে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে এতে প্রচুর মানুষ এর ওপর তাদের সারা বছর চলে। তাই আরামবাগের সেই গোসাই পরব হচ্ছে। আপনাদের অগ্নির নিউজ অগ্নির মাধ্যমে আমি বলবো যে আপনারাও আসুন, এসে যে এই যে একটা সুন্দর মেলা হয়, আমার মনে হয় বাংলাতে এরকম মেলা খুব কম হয় গোসাইদের নিয়ে, লালন ফকিরদের নিয়ে। তাই এরা করছে, আপনারা আসুন। ওখানে যারা সব অনুষ্ঠান করতে আসবে সেসব অনুষ্ঠান এসে দেখবেন। আর তার সাথে বেচা কেনা হবে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। এগুলো মেলাতে যেমন আমরা ছোটোবেলা দেখেছি চড়ক মেলা, রথের মেলা, দিঘির মেলা, এইসব আমরা দেখেছি, এদেরও সেইটা হবে। এই আন্তর্জাতিক যে গোসাই পরব, এটা কত বছর অনুষ্ঠিত হচ্ছে? এটা ওরাই যা কমিটি ওরাই বলতে পারে। আমার মনে হচ্ছে যে 6-7 বছর হবে আর কি। এটা কমিটি বলতে হবে ক বছর হচ্ছে অ্যাকচুয়ালি। তা ওরা সুন্দরভাবে সবাইকে নিয়ে মেলাটাকে করে 6-7 বছর আনুমানিক হবে। আপনার নাম? স্বপন কুমার নন্দী। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম
মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।